বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর বিকেলবেলা এদিকে প্রচুরই মেঘ উঠেছে, আর মেঘ তো উঠেইছে, তার সাথে বৃষ্টি কিন্তু হচ্ছে না, শুধু মেঘ উঠছে একবার করে, আবার মেঘটা ঢাকা চলে যাচ্ছে, আবার উঠে পড়ছে। আর এইদিকে মিস্ত্রিগুলো বিকেলবেলা আমাদের কাজ করতে এসেছে, মানে এই মিস্ত্রিগুলো একদিনে অনেক রকম, মানে অনেক বাড়িতেই কাজ করে, এর একটু তার একটু, তো এরকম করে আমাদের বাড়িতেও এসছে এখন কাজ করতে। আর এইদিকে দেখো বাতাস হালকা হালকা হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টির আর সম্ভাবনা নেই। আর যা রোদ গরম পড়েছিল, বৃষ্টি হলে একটু জীবনটা ফিরে পাই, কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। আর এদিকে তোমাদেরকে আজকে আমি দেখাই, এই যে হরগৌরী ফুল উঠেছে, এই ফুলগুলো কিন্তু প্রচুর মানে থোকা থোকা ফুল, আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে। তো এই ফুলগুলো হচ্ছে দোপাটি ফুল, অনেকেই বলে শুনেছি, আর আমরা এমনি ঘরোয়া ভাষা এদিকে বলি হরগৌরী ফুল। আর দেখতে কিন্তু খুবই সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর। এইটুকু গাছে যা ফুল ধরেছে এটাই ভালো। আর এরপরে বীজ হলে কিন্তু অনেকগুলো আমি চারা গাছগুলো লাগাবো সব দিকে। তো এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এটা হচ্ছে মানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে আলু মাখা, এটা হচ্ছে রাতের জন্য রান্না করছি। তো রাতে একটু হালকা খাবার খাওয়াই ভালো, এখন তো আমাদের 3 বেলায় রান্না হয়, আর 3 বেলা কী আর খাবে বলো, প্রতিদিন শুধু খাওয়ারই চিন্তা। আর এটা পরের দিন সকালে, মানে নেক্সট দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে সবাইকে আমি গুড মর্নিং জানিয়ে দিই। আর এখানে এই যে তোমাদের দাদাভাই ও একটু জল টল দিচ্ছিল এখানে। তো রোদ তো দিয়েছে, আগের দিন তো মানে বৃষ্টি হয়নি, শুধু মানে ইয়ে হয়েছিল, কি বলে, মেঘ হয়েছিল। তো মেঘ হয়ে আর বৃষ্টি টিষ্টি কিছু হয়নি, ওই জন্য এগুলোতে ও আবার জল দিয়ে দিচ্ছে। তো বিকেলবেলা যে মিস্ত্রিগুলো এসে কাজ করছিল, ওরা একটুখানি কাজ করে দিয়ে গেছে, এখানে শুধু একটুখানি ইট গাঁথনি করে দিয়েছে। এটা হচ্ছে একটা রুম, আর রুমের যে দেওয়ালটা ওখানেই, আর এটা হচ্ছে আমাদের দরজার মানে দরজা গেট আর কি। আর এই পাশে এই যে থাক থাক করে রাখার জন্য ওই আলমারির মতন, কিন্তু আলমারি নয়, এই যে বক্সের মতন রেখেছে, এটা পরে ওরা কমপ্লিট করবে। তো এইটুকু ওরা বানিয়ে দিয়েছে, কিন্তু আমার ওটা অতটাও পছন্দ হয়নি। তো এই মিস্ত্রি যে কীরকম কাজ করছে কী জানি, আমার তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না। তো যাই হোক, মিস্ত্রি আর কী করবে, যা পারছে করে দিচ্ছে, ঘর একটা তুলে দিলেই হলো। আর এদিকে জল দেওয়া তো শেষই হচ্ছে না, একদম বিকেলে এসেও ওই জল দেবে, আবার সকালে উঠে ওই জল দেবে। আর ওদিকে দেখো গোয়াল ঘরে আমাদের জ্বালানিগুলো লুকিয়ে রাখা হয়েছে, কারণ শোনা যাচ্ছে যে ফরেস্টারগুলো এসে নাকি সবার বাড়ি থেকে যা জ্বালানি আনা হয়েছে সব নিয়ে চলে যাবে। তো আমরা অতটা আনিনি, কম করে এনেছি, তাও লুকিয়ে রেখে। আর এখন 6:30 বাজতে যায়। এদিকে বাবু এখনো ঘুম থেকে উঠেনি, ওকে তুলে বের করতে হবে, না হলে ও পরে কিন্তু যখন উঠে দেখবে আমরা কেউ নেই, তখন কিন্তু ও কান্নাকাটি আরম্ভ করে দেবে। তো এদিকে ঘুমোচ্ছে, ঘুমোক, তার আগে আমি একটু এদিকে শরবত করে খেয়ে নিই। তো এখন প্রতিদিন সকালে এখন ভুসি আছে বলে আমি শরবত করে খাচ্ছি, এমনিতে আমি খাই না, তো থাকে যখন তখন আমি একদম ওটাতে ঢলে পড়ি যে না খেলে হবে না, মানে আগে শরবত খেতে হবে, তারপর যা হোক একটা খেতে হবে আমাকে। আর শরবত খেলে তো অনেকটা জল খাওয়া হয়ে যাচ্ছে সকালে, তো পেটটা অনেকক্ষণ ভরেও থাকে। তো চলো এদিকে শরবত করে নিই, আর ভুসি একটুখানি আছে, তো যেটুকু আছে ওটাই আজকে খেয়ে শেষ করে দিব, এরপরে আবার কিনে নিয়ে আসতে হবে। আর এখন তো বাড়িতে লেবু আছে, লেবুগুলো একটু বড় হয়েছে, কিন্তু মানে খাওয়ার মতন করে হয়নি, একটু বড় হয়ে গেলে প্রতিদিন সকালে তুলে আনবো, আর প্রতিদিন ওই চিনি দিয়ে শরবত করে খাবো। তো আমার শরবতের মধ্যে এমনি যে লেবুর শরবত ওটাই বেশি ভালো লাগে, আর ভুসি, আরেকটা আছে পালো, পালো আমার অতটাও ভালো লাগে না। তো এই ভুসিগুলো আগের দিন ভিজিয়ে রাখলে ভালো হতো, যেহেতু ভেজানো হয়নি, এখন সকালবেলা একটুখানি ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর এদিকে এই চিনিটা গলতে গলতেই ভুসিটাও গলা হয়ে যাবে। তো চলো এটা আমি এখন শরবত করে খেয়ে নিই। আর কাদের কাদের এরকম ভুসি শরবত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই শরবতটা খেলে কিন্তু পেটও ক্লিয়ার হয়, আর হচ্ছে গিয়ে পেট ঠান্ডা হয়। তো মানে মিষ্টি তো শেষ হয়ে গেছে, ওই জন্য চিনি দিয়ে এখন কাজগুলো চালিয়ে নিচ্ছি। আর এপাশে এই যে বাচ্চারাও পড়তে চলে এসছে, আর সেদিকে আমার খাওয়া দাওয়া হচ্ছে, আমি খাওয়া দাওয়া করে এসে তারপরে এদেরকে পড়াবো। তার আগে এদেরকেও একটু তুলে নিলাম, দেখতে এলাম কতজন এসেছে। তো এর পাশে সবজি কাকুও চলে এসেছে দেখছি, আর ওর কাছে সবজি টবজি নিয়ে নিলাম। সবজির যা দাম, মানে যে কোনো 530 টাকা, যে কোনো সবজি না 530 টাকা। তো আমরা এখানে শুধু কয়েকটা সবজি দুটো মতো নিলাম, আর বেশি নিলাম না। এপাশে তোমাদের দাদাভাইকে বলছিলাম এখানে জলটা ভরে দিতে, কারণ কারেন্ট যখন তখন সকালবেলা পালিয়ে যাচ্ছে, ওই জন্য ওই দিকে জলটাও ধরে নিল। আর এপাশে মিস্ত্রিরাও চলে এসেছে।
তো মিস্ত্রিরা কিছুজন এসেছে, আরও কিছুজন এখনও আসেনি। আর এপাশে এই যে ওরা মাচা টাচা বেঁধে নিচ্ছে, আর হচ্ছে যে ইট টিট সব বয়ে নিয়ে এসেছে। আর এই মাচাটা তোমাদের দাদাভাই বাড়িতেই তৈরি করেছে, মিস্ত্রি কিন্তু আনেনি। এটা আমাদের বাড়ি যে বাঁশ গাছগুলো আছে ওইখান থেকে বাঁশ কেটে তারপরে মাচাগুলো তৈরি করা হয়েছে। আর আগের দিন তো একটুখানি এখানে গাঁথনি হয়েছিল ইটগুলো, তো এই পাশে উপরে মানে দেওয়ালগুলো তুলবে, ওই জন্য আজকে অনেক মিস্ত্রি লাগবে কাজে। আর পুরো দুপাশেই কমপ্লিট করতে হবে। আর ঘরের যে টাকাগুলো পাওয়া হয়েছিল ওগুলো তো শেষ হয়ে গেছে, বাড়ি থেকে বের করে সব দিতে হচ্ছে। আর নোটিশও এসেছে যে তাড়াতাড়ি করে ঘরটা কমপ্লিট করতে, না হলে কিন্তু পরের মানে টাকাটা ঢুকবে না। তো ও পাশে তো কাজ চলছে, চলুক, এপাশে আমি আমার কাজগুলো করে নিই। তো আজকে ভেবেছি লাতা দিয়ে নেব। এদিকে মেঘলাও করেছে, মানে লাতা ভালোভাবে দেবো না, হালকা হালকা দিয়ে দেবো, কারণ নাহলে শুকবে না, মাটির ঘরগুলো না এরকমই। আর মেঘলার মধ্যে যদি রোদ টোদ মানে না দেয় তাহলে কিন্তু মানে খুব ভালোভাবে শুকবে না। আর বাবু তো সারাদিন ঘরে জল টল ঢালছে, তাও আমাদের রুমের অবস্থাটা খুবই খারাপ। তাও ভাবলাম যে না, একটু কেমন একটা দেখাচ্ছে, ওই জন্য একটু ভালোভাবে লাতাটা দিয়ে নেব। আর আমাদের এখানে বাড়িটা এইখানে মানে যে দেওয়ালটা ছিল ওইখানে সব মাটিগুলো বাবুই খুঁড়ে দিয়েছিল, ওই জন্য আমি একটু মাটি লেপে দিয়েছি যাতে ওগুলোকে আর না খুঁড়ে, কারণ গর্ত থাকলে তো আরও খুঁড়বে, মাটি পড়বে। ওই জন্য ভাবলাম যে না, আজকে ভালোভাবে একটু লাতাটা দিয়ে নিই। তো এরা এখন স্কুলে যাচ্ছিল, আর আজকে স্কুলে ওদের আছে কি রে, এগুলা কি হাতের কাজ। তো হাতের কাজ এটা সব থেকে সুন্দর, ও দিদি বানিয়ে দিয়েছে ওকে, সব থেকে সুন্দর পুঁথি টুঁথি দিয়ে। আর এটা হচ্ছে ঘর, এই যে ঘর বানিয়েছে ওরা। ঘরের দরজা কই, দরজা তো হ্যাঁ ইয়ে কই কি বলে, হ্যাঁ দরজাই তো ওটাকে বলে, কাঠের দরজা হোক, ইয়ের দরজা হোক, কাপড়ের দরজা হোক। আর ঘরের উপরে কি এটা, ঘরের উপরে এটা ফুলদানি, ফুল নষ্ট হয়ে গেছে। আর এটা কি, এটা এটা ফুলদানি। তাহলে এটাতে ফুল কই, এটাতে দুটো ফুল ভরে দে। আমাদের সেখানে ফুল হয়েছে, তুলে নিয়ে আয় সে ইয়ে ফুলগুলো কলের গাছে, ওইগুলো ফুলগুলো এনে ভর্তি করে দে এটাতে। এটা ফুলদানি। আর এটা কি, এটা পেয়ারা। আর এটা এটা বলছে বেগুন। আমি রান্না করবো নাকি, বেগুন ভাজা, হ্যাঁ না বেগুন পুরা। এটা হচ্ছে কি বেগুন কি জানে বাবা, তাদেরই বেগুন। এটাও বেগুন, এই যে এটা বেগুন, এটা মোটামুটি একটু, কিন্তু এই যে দানিটা এটা একটু বড় করে করলে ভালো হতো। তো এইগুলো এরা করেছে যেটুকু পেরেছে আর কি। এই যে এটাও ফুলদানি। তো ফুলদানিগুলোকে এটা বইয়ে করে দে, ভর্তি করে দে ফুল দিয়ে। আর এটা সব থেকে সুন্দর হয়েছে, এটা স্কুলে রেখে দিয়ে চলে আসবি, বুঝেছিস, স্কুলে রেখে দিয়ে চলে আসবে। তো চলো, ও ফুল নিয়ে আসছে, এখন ফুলদানি ভরা হবে। এই যে ফুল নিয়ে এসছে, এখন ফুলদানি ভর্তি করে দে, ভিতরে গুঁজে দে সব ফুলগুলোকে। হ্যাঁ ওরকম ফুলদানিতে ফুল রেখে দে। তো এই তো এটা মাস্টারকে গিয়ে ধরিয়ে দিবি, দিয়ে বলবি স্যার গুড মর্নিং। এখন 11টা বাজে, এটা ধরিয়ে দিবি এরকম, দিয়ে বলবি স্যার গুড মর্নিং। আজকে তো পড়া নেই। হ্যাঁ তো পড়া নেই তো, সেটাই তো বলছি। এটা স্যারকে ধরিয়ে দিবি, দিয়ে বলবি গুড মর্নিং। ব্যাস হয়ে গেছে, এগুলো নিয়ে চলে যা। তো ওরা তো স্কুলে চলে গেল, আর আমি এপাশে রান্না বসিয়েছিলাম। এই যে আজকে রান্না করছি পটল আলুর তরকারি, আরও করব ডাল, আর করব শুকনো মাছ, আলু আর আম দিয়ে তরকারি। তো ওগুলো দেখাতে পারছি কিনা কি জানি। আর এপাশে রান্না করতে করতে দেখি ন্যাড়া ও নিয়ে চলে এসেছে এখানে বাদাম। এগুলো হচ্ছে কাজু বাদাম, আমাদের যে জঙ্গল আছে এখানেই জঙ্গলেই হয়েছে অনেক, পুরো কাজু বাগান, মানে কাজু বাদামের পুরো বাগান। কিন্তু লোকগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে বলে ও তুলে এনেছে, এগুলো কিন্তু পাকেনি ঠিকঠাক। আর এগুলো নাকি খাওয়া হয় কেটে, তো আমি তো কোনোদিন খাইনি। এই যে কাটছে, আর এগুলোকে নুন আর লঙ্কা মাখিয়ে রোদে শুকিয়ে দিবে, তারপরে নাকি খাবে। আমি এগুলো জীবনেও খাইনি, এই যে মানে এই অংশগুলো কাজু খেয়েছি কিন্তু এগুলো খাইনি। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, পুরো জিভে জল চলে আসছে। আমি কিন্তু খাইনি, আর দেখেই আমার জিভে জল চলে আসছে। তো তোমরা কারা কারা এরকম করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন আর কিছু বলছি না তোমাদেরকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করো।